হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিজনেস পেজ থেকে আমি আজকে আবারও একটি লাইভে চলে আসলাম। আমার 13 ডেজের গো লাইভ চলছে। আজকে আমার সাথে বরাবরের মতো আরও একজন গেস্ট আছে, আপু আছে সুইজারল্যান্ড থেকে। আজকে আমরা আপুর বিজনেস জার্নিটাকে শুনবো, আপুর ভয়টাকে শুনবো। বাট আপুর কাছে যাওয়ার আগে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিচ্ছি। আমি তাহমিন আক্তার শ্যামলী, জাপানে আছি আমার ফ্যামিলির সাথে। একজন মা, একজন ওয়াইফ এবং একজন ডিজিটাল বিজনেস ওনার অ্যান্ড মেন্টর। সো এখন আমরা চলে যাব আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আপনি আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আমরা যেহেতু মা, অবশ্যই আমাদের আসলে বাচ্চা থাকে, ফ্যামিলির অনেক ঝামেলা থাকে। আর এখন হচ্ছে আপুর এখানে খুব সকাল, আমার এখানে সন্ধ্যা, বাট আপুর এখানে সকাল। সো আপু টাইম ম্যানেজ করে আমাকে দেওয়ার জন্য, আমার অডিয়েন্সদের সাথে ওনার লাইফটাকে শেয়ার করার জন্য। বিকজ অনেকের লাইফ স্টোরি আসলে অনেকের সাথে মিলে যায়, একজনের সাথে আরেকজন ইন্সপায়ার হয়। আর সেটা মেইন ফোকাস রেখেই অ্যাকচুয়ালি এই লাইভ সেশনটাকে করা, যেন যার সাথে যার রিজনটা মিলে যায় সে তার প্রশ্নের উত্তরটা যেন অন্তত পেয়ে যায়। সো আপু, আপনি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা প্লিজ একটু দিবেন। হ্যাঁ আপু, আমি সাথী আক্তার। আমি সুইজারল্যান্ডে দীর্ঘ 7 বছর বসবাস করছি। আমার 2টা বেবি রয়েছে। আমি স্টে হোম মম। আমি আপাতত কোনো চাকরি করি না, কারণ আমার 2টা ছোট ছোট বেবি আছে, ওদেরকে ডে কেয়ার রেখে আমার বাহিরে জব করা পসিবল না। এই জন্য আমি আপাতত এই অনলাইন বিজনেসটাকেই আমার প্রফেশন হিসেবে নিয়েছি। আপু, এই তো আমার ছোট্ট পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, আমি যেরকম শুরুতে বলেছিলাম যে আজকে আপনার হোয়াইটা জানবো, আপনার বিজনেসের কনফিউশন থেকে কিভাবে আপনি বের হলেন সেটা জানবো, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করব। সো ফার্স্টে আপনি যদি আপু আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে শেয়ার করতেন যে আমরা যারা বিজনেসটাতে এসেছি প্রতিটা মানুষের কিন্তু ডিফারেন্ট কিছু হোয়াই থাকে, আবার অনেকের একজনের আরেকজনের সাথে সিমিলারও হয়ে যায়। সো আপু, আপনি এই বিজনেসটিকে চুজ করার পেছনে আপনার হোয়াইটা কি ছিল? আপনি কি কারণে আপু একটি জব না করে সুইজারল্যান্ডের মতো জায়গায়, বা আমরা যারা প্রবাসে থাকি সবাই কিন্তু চাইলে আপু বাইরে যেয়ে জব করতে পারি, বাট সেই জায়গা থেকে আপনি কেন বাইরে যেয়ে জব না করে আপনি অনলাইন সেক্টর এই বিজনেসটিকে চুজ করেছেন, সেই রিজনটা যদি একটু সবার উদ্দেশ্য বলতেন। হ্যাঁ আপু, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে যে সে একটা কিছু করবে। আমারও তদ্রূপ মানে খুবই স্বপ্ন রয়েছে যে আমি নিজে একটা কিছু করব। কিন্তু আমার পারিবারিক মানে সমস্যার কারণে আমি সেটা করতে পারতেছি না। আমি এমনকি এই যে সুইজারল্যান্ডে আসার পর আমি ভাষা নিয়ে আমি কোর্সও করেছি যে আমি বাহিরে গিয়ে জব করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে। আমার ছোট ছোট 2টা বেবি রয়েছে, ওদেরকে রেখে এটা সম্ভব না। আমরা চিন্তা করে দেখছি এটা কিছুতেই সম্ভব না যে ওদের ডে কেয়ারে রেখে সারাদিন আমরা 2জন বাহিরে থাকবো আর ওদেরকে ওইভাবে করবো। এই জন্য আমরা চাচ্ছি না। তো আমি যখন ইন্টারনেটে বা ফেসবুকে বা ইউটিউবে আমি অ্যাড দেখি এই বিজনেস সম্পর্কে, তখন আমার খুবই মানে ভালো লাগে যে হ্যাঁ, ঘরে বসে যদি আমি আমার সেই জবের পরিমাণ বা এর থেকে বেশি আমি যদি ইনকাম করতে পারি, তাহলে কেন আমি এটা দেখবো না। তো আমি সব কিছু বিবেচনা করে বা ওইটাকে ঘাটাঘাটি করে একটু দেখলাম যে না, এটা আমার সাথে যায়, আমি এটা করতে পারি। তো এই জন্য আমি এই ডিসিশন নিলাম যে হ্যাঁ, আমি ঘরে বসে এই অনলাইন বিজনেসটা কি আমার প্রফেশন হিসেবে নিব। আলহামদুলিল্লাহ আমি সেটা নিয়েছি এবং এখন আমি প্রাউড ডিজিটাল বিজনেস ওনার অ্যান্ড মেন্টর। আলহামদুলিল্লাহ আমি এটাকে খুব সাকসেসফুল ভাবে রান করতেছি, আমার 2টা বাচ্চা সহ। যে ওদেরকে ডে কেয়ারে রাখতে হয় না। আমি আমার ফ্লেক্সিবল টাইমে আমি যে কোনো টাইমে এই বিজনেসটা করতে পারি আলহামদুলিল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর করে বলেছেন। আসলে আমরা যারা মায়েরা আছি তাদের প্রথম রিজনটাই হচ্ছে হলো বাচ্চা। বাচ্চা, ফ্যামিলি, ফ্যামিলি থেকে ফ্যামিলির মধ্যে অ্যাকচুয়ালি বাচ্চা পড়ে, বাট একজন মায়ের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হলো তাদের সন্তান।
সেই সন্তানকে টেক কেয়ারের জন্যই মূলত আসলে আমরা বিশেষ করে বাঙালি মায়েরা বাচ্চাটা সারাদিন আসলে ডে কেয়ারে থাকবে আমাদের জন্য মানা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদিও আসলে বাইরের কান্ট্রির মানুষরা কিন্তু এটাতে অভ্যস্ত, কারণ ওরাও এভাবে বড় হয়েছে, ওদের প্রজন্ম সেম ভাবে বড় হচ্ছে। বাট আমরা যারা বাঙালিরা আছি, বাঙালি মায়েরা আছি, আমরা তো সেভাবে বড় হইনি। সো আমাদের চিন্তাধারাটা একটু ডিফারেন্ট। আমাদের খুব খারাপ লাগা কাজ করে যে আমার সন্তানটা সারাদিন ডে কেয়ারে থাকবে আর আমি যে বাইরে যে জব করব। আর সেই জায়গাটা থেকেই কিন্তু এখানে বেশিরভাগ মায়েদের এই বিজনেসটাকে শুরু করা, এবং যারা জব করতো তারাও কিন্তু সেই রিজন থেকে শুরু করেছে যে আমি যদি আজকে বিজনেসটাকে আমার মেন প্রফেশন পর্যন্ত নিতে পারি, মানে মেন প্রফেশন থেকে আমি যা আর্ন করতাম এখান থেকে যদি সিমিলার করতে পারি বা তার দ্বিগুণ করতে পারি, দেন হচ্ছে হলো আমি আমার জবটাকে কোয়েট করে দিব। সেরকম চিন্তাধারা থেকে কিন্তু অনেক জব হোল্ডাররা বিজনেসটিকে স্টার্ট করেছে। সো থ্যাংক ইউ আপু। আপু আরেকটা কোশ্চেন আমি যদি আপনাকে করি, যেমন ধরেন যে আমি আপনি প্রতিটা মানুষ এখানে যারা বিজনেস করছে বা অলরেডি যারা জানছে, আমরা মানুষ এবং আমরা আসলে প্রতিনিয়ত অনেক জায়গা থেকে আসলে আপু ভালো মন্দ তো সব সেক্টরে আছে, বিশেষ করে অনলাইন সেক্টরটাকে মানুষের ট্রাস্টের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। সে জায়গাতে আপু আপনি যখন ইমেল দিয়েছেন, ইমেলের পরে আপনি যখন জানতে পারলেন আপনাকে সেকেন্ড স্টেপসে যেতে হবে, আপনি ওইখানে গেলে বিজনেস রিলেটেড সবকিছু জানতে পারবেন, বা সেই জায়গাটার একটা কনফিউশন কাজ করছিল, মানে যাবেন কি যাবেন না। তারপরে হচ্ছিল যে বিজনেসটা আপনার জন্য পারফেক্ট কিনা বা বিজনেসটা অ্যাকচুয়ালি রিয়েল কিনা, আমাদের মনে কিন্তু হাজার প্রশ্ন। সেই যে প্রশ্ন থেকে অনেকে আপু আমরা যারা করছি তারা হয়তো বা একটু সাহস করে সামনে এগিয়ে গিয়েছি, অনেকে আবার ওই যে ইমেল দিয়ে ওইখানে স্টপ হয়ে যায়। তো আপনার জায়গাটা যদি আপু আপনি শেয়ার করতেন যে আপনি সেই জায়গাটা থেকে নিজেকে কিভাবে ওভারকাম করলেন, কিভাবে আপনি আপনার মনের অনেক দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হলেন, বের হয়ে আপনি বিজনেসটিকে শুরু করলেন। আপু অসংখ্য ধন্যবাদ, একটা খুব সুন্দর প্রশ্ন করছো। যে আমরা যখন একটা কিছু করতে যাই তখনই আমাদের মানে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে। তো সেটা জায়গাটা স্বাভাবিক, এটা আমি স্বাভাবিকই মনে করি। আমারও জেগেছিল যে এটা আমাদের যে বিজনেসের যে স্টেপ রয়েছে এই স্টেপগুলা যখনই আমরা পূরণ করতে যাই তখনই আমাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন আসে যে এটা কেন করব। আমাদের প্রথম স্টেপ কি, যে ইমেল দিতে হবে। ঠিক আছে, ইমেলটা দিলাম। তারপর সেকেন্ড স্টেপে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওইটা দিতে হবে। তো ওইটা না দিলে আমরা জানতে পারবো না। এখন আমরা একটা ভালো কিছু করব, সেটা যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা সেটা কিভাবে আগাবো? এই জন্য অবশ্যই সেটা জানার জন্য আমার ওই স্টেপগুলো ফলো করতে হবে। আমি সবসময় এটা মনে করি যে ভাষা ভাষা আসলে কোনো কিচ্ছু হয় না। জীবনে কিছু করতে হলে বা কোনো একটা পদক্ষেপ নিতে হলে গভীরভাবে নিতে হয়, তাকে বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণ করার পর যেটা বের হয় ওইটার পরে সিদ্ধান্ত নিতে হয়। এখন অনেকে আছে যে এটা কেন করবো, কেন আমার $149 দিতে হবে, এরকম বিভিন্ন প্রশ্ন করে। এখানে তো প্রথমেই বলা হয়েছে যে তুমি আগে দেখো, এটা দেখার পর তোমার যদি ভালো লাগে তাহলে করবা, না লাগলে তুমি রিফান্ড নেবা। এখানে সর্বপ্রথমই আগে বলা হয়েছে। তাহলে রিফান্ডের কথা যখনই বলা হয়েছে তখন আমি কেন দেখবো না? কারণ এখানে তো আমাকে ফ্রি কিচ্ছু দেখাবে না। এটা যে তাদের রুলস, যে তারা এটা একটা করছে যে তাদের রুলস মানতে হবে, মেনে আমাদের এটা দেখতে হবে। তো আমি এই জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আমি ওইটাকে দেখছি যে আমি তো আগেই জানি যে এটা রিফান্ডেবল, আমাকে রিফান্ড করবে ওরা। তো আমাকে দেখতে হলে, গভীরভাবে দেখতে হলে প্রবেশ করতে হবে। এই জন্য আমি একদম ভাবেই প্রবেশ করছি যে হ্যাঁ একটু দেখি না যে এটার ভিতর কি আছে। তারপর আমি সবকিছু রিসার্চ গবেষণা সবকিছু করে টোরে আলহামদুলিল্লাহ সেটাই করতে পারছি। যে অনেকে যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, যদি দ্বিধাই থাকে তাহলে তো আপনি জীবনে কিছুই করতে পারলেন না। জীবনে যদি কিছু অর্জন করতে হয় আপনাকে বিচার বিশ্লেষণ বা একটু আপনাকে জানতে হবে নিজে। মানুষের মুখের কথায় তো হবে না, নিজের জানাটা, নিজের সিদ্ধান্তটাই সবচেয়ে বড়, আমি এটা মনে করি। এই জন্য আমি প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ আলহামদুলিল্লাহ নিজেই ওভারকাম করতে পেরেছি, এবং থার্ড স্টেপও আলহামদুলিল্লাহ আমি সেটা কভার করতে পেরেছি। কারণ আমি জানি যে একটা কিছু পেতে হলে অবশ্যই আমাকে এইসব স্যাক্রিফাইস মানতে হবে। প্রথমে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এটা আমার এক সময় অ্যাসেট হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।
আপু এটাই আমার ছিল, আমি এইভাবেই আমি নিজেকে ওভারকাম করতে পেরেছি যে আমি সবসময় একটু রিস্ক নিতে পছন্দ করি, আমি একটু দেখতে পছন্দ করি যে না এটা হ্যাঁ, এটা যদি আমি ভাষা ভাষা বা একটু মানুষের মুখের কথা শুনে যদি করি সেটা ভালো হয় না, আমি নিজে বিশ্লেষণ করব, তারপর আমি সিদ্ধান্ত নেব। তো আমি আলহামদুলিল্লাহ সবকিছু ওভারকাম করতে পেরেছি, এখন আমি প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ আপু। আপনি যে কথাটা বলেছেন এটাতে আমি সম্পূর্ণ একমত। কারণ কি, আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমি বরাবরকারই আমার লাইভে বলেন বা রিলসে সব জায়গাতে আমি এটা বলি যে যখন আমাদের নিজেদের কিছু প্রয়োজন, সেই প্রয়োজনটাকে মেটানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আমরা কিছু জানতে চাইবো বা আমি কিছু জানতে চাইবো, আমার প্রয়োজন আমি জানতে চাইবো, বাট আমি যার কাছে জানতে চাইবো সে তার দায়িত্ব থেকে আমাকে গাইড করবে। এখন সে তার দায়িত্ব থেকে আমাদেরকে গাইড করবে, সে রাস্তাটায় চলবো কি চলবো না ডিপেন্ড করে সম্পূর্ণই আমাদের উপরে। তো আমার এই বিজনেসটা না আমরা লাইফে যাই করতে যাই না কেন, যেটার যে রুলস আছে সেটা কিন্তু আমাদেরকে মানতে হবে। এবং আমাদের বিজনেসটাও কিন্তু তার থেকে ব্যতিক্রম না। যারা হচ্ছে হলো এই 149 নিয়ে অনেক বেশি কনফিউশনে ভোগেন বা অনেকে এটা মনে করেন যে আমাদেরকে আপনারা 149 দিয়ে দিচ্ছেন বা কেনই বা আমরা 149 নিব, আবার কেনই বা আমরা 149 আপনাদেরকে বেক বেক করে দিব। তো এখন আমি বলি যে আমাদেরকে আপনারা দিচ্ছেন না। ফার্স্ট কথা হচ্ছে হলো এটা 149 আপনারা যাদের অ্যাড দেখছেন তাদের কাউকে দিচ্ছেন না। এটার সাথে আমরা কেউ একদম মানে কি বলে সুতা পরিমাণও যুক্ত না। এটা হচ্ছে বুঝতে হলো পারলাম। যে কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েট হয়ে কাজ করছি, আমাদের যে প্রোগ্রামটা যেভাবে কাজ করছে তাদের ক্রিয়েট করা। আপনি যেহেতু সেই অ্যাফিলিয়েট মডেলটিকে দেখতে যাবেন, এটা তাদের মডেল, তারা ক্রিয়েট করেছে, তারা সিস্টেম করেছে। সেই সিস্টেম ওয়াইজ আপনাকে যেতে হবে, মডেলটাকে আপনাকে দেখতে হবে, দেন আপনার ভালো লাগলে। আর আপনি কেনই বা যাবেন না সেটা বলেন। আমরা একটা লাইফ টাইমের জন্য বিজনেস করব, এটা আজকে এসে কালকে আমরা এখান থেকে চলে যাব না। আমাদের লাইফ টাইম, আমাদের ফিউচারে আমাদের সন্তান মানে চলতেই থাকবে। সো এটা আমি একটা চলতে লাইফ থাকবে। টাইমে একটা কাজ করব, সেটা আমি নিজের চোখে না দেখে কিভাবে ডিসিশন নিব? আমি একটা কথা বলবো, আপু একটা কথা বলবে, সেটা কেনই বা একজন ট্রাস্ট করবে? এই জন্যই মূলত এটা যে যে আসবে সম্পূর্ণ তার নিজের সৎ যে নিজে জ্ঞান। দেখবে। জি আপু, হুম। নিজের জ্ঞানটাকে সে কাজে লাগাবে, তার চোখে সে দেখবে। যদি হাজবেন্ড ওয়াইফ হয়ে থাকে তারা কাপল দুজন একসাথে দেখবে, দুজন মিলে ডিসিশন মেক করবে। তাদের যদি তাদের সাথে সুইটেবল হয় দেন তারা হচ্ছে বিজনেসটাকে শুরু করবে, নতুবা করবে না। এখানে কেউ কাউকে ফোর্স করার কিছু নাই। সো হুম। আপু, আমি এখন আপনার কাছে লাস্ট লাস্ট কোশ্চেন বলবো না, বাট একজন মা হিসেবে আমি আপনাকে এটা জিজ্ঞেস করব যে আপনি যেহেতু এসেছেন বিজনেসটি করছেন, তো আপনার কি মনে হয় যারা আমাদের মতো মায়েরা আছে তাদের জন্য এই বিজনেসটি কতটুকু কমফোর্টেবল হতে পারে, কতটুকু সুইটেবল হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপু। আমার আমার জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা স্টে হোম মম আছেন বা চাকরিজীবী বা কোনো ব্যবসায়ের সাথে যুক্ত আছেন, তারা মানে সময়টাকে নষ্ট না করে এই ব্যবসায় মানে করা উচিত, জয়েন করা উচিত। কারণ এটা এমনই একটা ব্যবসা যে মানে আপনার লাইফ চেঞ্জ করে দেবে। আপনি মানে চিন্তাও করতে পারবেন না কোথা থেকে কোথায় নিয়ে যাবে। এই জন্য যারা স্টে হোম মম আছে, যারা চিন্তা করছেন যে কিছু একটা করবেন জীবনে, যে আর ভাল লাগতেছে না, যে ঘরে বসে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছেন, তাদের এই বিজনেসটা দেখা উচিত। নিজেরা দেখবেন, জানবেন, তারপর আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কি করবেন। তো আমি মনে করি যে এটা দেখা উচিত যে সময় নষ্ট না করে যারা স্টে হোম মম আছে তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা বাইরে জব করে তারাও তারাও করতে পারবে। তারা সব মানে এখানে সবাই করতে পারবে। এটা এমন একটা বিজনেস যেখানে টাইমের ফ্লেক্সিবিলিটির কারণেই এই বিজনেসটা সবাই করতে পারবে, সবাই। আর এটা করেও সবাই, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত প্রফেশনের মানুষ এটার সাথে যুক্ত। কারণ আমাদের এই বিজনেসটা সম্পূর্ণই অটোমেট সিস্টেম দ্বারা পরিচালিত। প্রায় 90% পরিচালিত হয় অটোমেট সিস্টেমে, আর বাকি 10% আমাদের কাজ করতে হয়। এই থ্যাংক কারণে ইউ এই আপু। বিজনেসটা খুবই মানে ফ্লেক্সিবল আমি যেটা মনে করি। এই জন্য এটা দেখা উচিত সবার, যারা জীবনে কিছু একটা করতে চায়, যে করার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে তারা দেখতে পারে এই প্ল্যাটফর্মটাকে। থ্যাংক ইউ সো মাচ আপু।
আসলে কি লাইফে আপনাদের আমাদের বিজনেসটাই করতে হবে এমনটা না। যার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আমাদের প্ল্যাটফর্মটা নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য বলবো না, মূলত যারা এমন কিছু জানি যে আপু বলল টাইম ফ্লেক্সিবিলিটি, অটোমেশন সিস্টেমটা কিন্তু সব জায়গায় কাজ করে না। অনলাইন সেক্টরে অনেক বিজনেস আছে বাট সেটা সবটা নিজেকে হ্যান্ডেল করতে হয়। এখন ওই যে যাদের একটু সময় স্বল্পতা আছে, যাদের কাছে মনে হয় যে আমি একটু জব করছি, তার বাইরে আসলে আমার পক্ষে ফিজিক্যালি টাইম দিয়ে আরেকটা কিছু করা পসিবল না, বা আমি আমার ফ্যামিলিকে মেনটেন করব কিভাবে, দুইটা জায়গায় কিভাবে মেনটেন করবো, সেই ধরনের চিন্তাধারা থেকে যারা হচ্ছিল ফ্রিডম, এক কথায় বলতে গেলে আপনি আপনার ফ্রিডমটাকে চাচ্ছেন বাট সাথে সাথে আপনার একটা সাইড হেসেল হিসেবে চাচ্ছেন, অথবা যারা আমাদের মতো মায়েরা আছেন তারা তাদের মেন প্রফেশন হিসেবেই চাচ্ছেন, বাট সেটাও আবার নিজের সময় সুযোগ নিজেকে নিজে যেভাবে চান সেভাবে উপস্থাপন করবেন, সেরকম একটা প্ল্যাটফর্ম। তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা মনে করি সুইটেবল, বাট তারপর আমরা মনে করলে হবে না, এটা যার যার ডিসিশন সেই মেক করবে। আপনার জন্য কোনটা পারফেক্ট, আপনি কি চাচ্ছেন, আপনি কি এই বিজনেস চাচ্ছেন না অন্য কিছু, সেটাও ডিপেন্ড করে আপনার উপরে। বাট আমাদের বিজনেসটাকে নিয়ে যদি আপনারা কেউ রিসার্চ করে থাকেন, সেটা শুধুমাত্র ইমেল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। অবশ্যই যার যে মেন্টর আছে তার সাথে আপনারা একটু কানেক্টেড হবেন। সে আপনাকে যে স্টেপগুলি বলবে অবশ্যই আপনাদের ভালোর জন্য বলবে। কারণ কি এখানে প্রতিটা মেন্টর চায় যে আসে সে যেন ফুলফিল ইনফরমেশন পায়। আর আমাদের যে স্টেপসগুলি বলা প্রয়োজন, আপনি যেভাবে গেলে ফুল ইনফরমেশন পাবেন সেটাই কিন্তু আমরা বলি। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি ক্লিয়ার করি, যারা বলেন যে আপনি নিজেই মডেলটাকে বলেন, এখন আমি বলি যে আমি নিজে যখন আপনাকে মডেল বলবো, এখানে আপনি অনেক ভুল বুঝতে পারেন। আপনার কাছে কোনো কিছু ক্লিয়ার না হয়ে উল্টা একটা ওই যে বাংলা ভাষায় বলতে গেলে জগা খিচুড়ি যারা বলে সেটা হয়ে যাবে। তো সেই জায়গাতে আপনি যখন হচ্ছে বিজনেস মডেলটিকে দেখবেন, দেন আপনি যখন আপনার মেন্টরকে কোশ্চেন করবেন, অবভিয়াসলি আপনি কোশ্চেন করবেন, কেন করবেন না? আপনি বিজনেস করবেন, আপনি অনেকগুলি কোশ্চেন রেডি করবেন, আপনি মডেল দেখবেন, দেন আপনি লিখে রাখবেন। বাট আপনি মডেল দেখার আগে আপনাকে কিছু বোঝাতে গেলে সেটা আপনি কখনোই বুঝবেন না, 100তে 100 বুঝবেন না। কিন্তু আপনি যখন মডেল দেখবেন, দেখার পরে আপনার যত কোশ্চেন আসবে সেটা যখন আপনার মেন্টরকে করবে, সে যখন আপনাকে রিপ্লাই করবে, তখন আপনার কাছে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। এজন্য বলি ফার্স্টে আপনারা প্লিজ আমরা যেভাবে গাইডগুলি বলি সেভাবে একটু আপনারা স্টেপগুলি ফলো করেন। দেন আপনাদের যত কোশ্চেন আছে সেটা আপনারা প্রথম ওয়েবিনারের পরে যে কোশ্চেন আছে ওয়েবিনার রিলেটেড সেটা করবেন। যখন আপনাদেরকে অ্যান্সার দিবে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারবেন। আপনারা যখন সেকেন্ড স্টেপসে যাবেন সেখানে আপনার যত কোশ্চেন আছে সেটা লিখে রাখবেন। তখন যখন আপনার মেন্টর আপনাকে ক্লিয়ার করবে তখন আবার আপনার সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো সবকিছু আসলে স্টেপ বাই স্টেপ যেতে হবে, দেন আপনারা হচ্ছিল ফুলফিল ইনফরমেশন পাবেন। সো আমাদেরকে যারা দেখেছেন এবং যারা হচ্ছিল নেক্সটে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপুকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা কথা বরাবরের মতো, যদি আপনাদের বিজনেস রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা লাইভটাকে রিপ্লে দেখলেও কোনো সমস্যা নেই, বাট আপনারা কমেন্ট সেকশনে করে রাখবেন। ইনশাল্লাহ অন্য কোনো গেস্ট আপনাদেরকে সেই বিজনেস রিলেটেড অ্যান্সার দিব, অথবা আমি নিজেই দিব, সেটা নিয়ে হয়তো বা লাইভ করবো বা যাই করে আপনাদের ইনফরমেশনটা অবশ্যই আপনাদের কাছে সেন্ড করার ট্রাই করবো। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো লাইভটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।